আসসালামু আলাইকুম আফারা ভাইয়েরা সবাই কেমন আছেন? মুই আপনাকে বরিশালের আফা। তা আজকে প্রথম রোজার ভিডিও লইয়ে এই জাজির হয়ে গেলাম। তেন এই যে বেন্নিকাল উঠি তখন তো রোজার মধ্যে খাওয়ান দাওয়ান তো আর নাই। আজকে তো রোজা, প্রথম রোজা। তো মুই তো যে ঘর দুয়ার জারা টারা হয়ে গেছে। বেন্নিকাল উঠি এই যে রান্নাঘরটা মুছে টুছে হারাইলাম, বিছনা খাতা যা আছে সবই গুছিয়ে গেছে, হেলাইছি জারি জুড়ি একবারে। তো আর আজকে বাইরে সুন্দর আর রৌদ আছে, আর গরমটা ওইরকম নাই। তার আল্লাহর যেন পুরো মাসটাই দেখা যায় একটু এরকম ঠান্ডা ঠান্ডাই যায়। তার রোজা রাখতেও সবাই দেখা যায় ভালো হইবে, কারণ মাইয়েরা তো হইয়ে রয়েছে। তো মুই এবার ওই ফাহে আই এই যে বিয়েলে যে রানমু, সেই বিয়েলে রান্দাটা ওই যে গুছিয়ে হেলাইছি। আর এই যে কাঁচা টমেটো আনছিলাম আপনাকে বাইয়ে দেশ দিয়া, সেই কাঁচা টমেটো, আলু আর ওই যে একটা বাইগুন কেটে লইছি। তো দেখি রানমু, সেটা আপনাকে লাগে শেয়ার মনে। আর এটা হয়েছে দেশের এই যে কদু ভাগ। তো কদু শাকটা ওই যে এর মধ্যে ভিজেই থুইছি। এর মধ্যে একদিন কদু শাক রাঁধছিলাম, সেই কদু শাক মনে করেন এক ফির মনে হয় ধুইলে মানে পরিষ্কার দেখে পরে এক ফির ধুইছি। বাজার পর মুহে যে থেনে মনে খালি কিস করছে বালি। তাই আজকে 2-3 পিস চাইছি ধুমু, ধুইয়ে হেয়ের পরে দেখা যায় শাকটা বাজমু। আর এনে যে বেগুনির লইয়ে বাইগুনটা কাটতে ধুই থুইছি, যখন বাজমন তখন খালি পিস করে লমু। তা মোর বিয়েলে রান্দারটাও টুকি গুছিয়ে নিয়ে গেছে, নুয়েই গেছে। তাই ফায়ে দেখা যেগুলো গুছিয়ে আর তো ওই যে নামাজ কালাম হেরাও শেষ করলাম। নামাজ টামাজ পড়ে কোরআন শরীফ পড়লাম, আপনাকে ভাইয়ে হে আবার কোরআন শরীফ পরে নামাজ পড়ি জোহরের। তো রোজার দিনে তো এই টুকটাক গুছান গাছান, আর রান্না বাড়া তো বিয়েল থাকে, বিয়েল ছাড়া তো রান্না বাড়া হয় না। তো মুই এই যে কদু একটা ধুই একবার ওই যে উড়ি হেলাইছি, উড়েই এই যে একবার এই করইতে বসাই দিমু। আর উনি যে কি লেগে কি রানমু হেও সব গুছাই হেলাইছি। তো এদিকে ছোটো মাইয়ে হে তো রোজা না, হে তো রোজা থাকতে পারবে না। তাইলে হে আবার দই দিয়ে মুড়ি দিয়ে খাইবে, তাই হার লাগে এবার দই বাইর হলাম। বাইর হয়ে যে মুড়ি দিয়ে হারে মাইকে দিলাম। কারণ যে গুঁড়াগাড়া ঘরে থাকলে রোজার মধ্যে খালি দেখা যায় গুঁড়াগাড়ার কষ্ট হয়, কারণ ওরা তো ঠিক মতো অনেক সময় ভাত না থাকলে আবি যাবি খাওয়াই, এইবার দেখা যায় রাহা হয়। তোর এবার দই মুড়ি দিলাম, ও আবার দই মুড়ি খায়। আর মুই এবার এদিকে এই যে গোসল করছিলাম, সেই গোসলের কাপড় চোপড়গুলো একটু ভিজেই তুমি গুঁড়া সাবান দিয়া এক ফ্রাই করেছি, ধুইয়ালাম ওয়ানে। আর এনে এই যে ছোলাটাও মুই এই যে বয় দিমু, সেই ছোলাটা বয়ানো লাগে যে পেঁয়াজ মরিচ টুরিচ যা যা লাগে সব একসাথে কাল দিয়ে দিছি। দিয়ে সেই পরে একবার চুলায় বয় দিমু। এখন তো দেখা যায় সরকারি গ্যাস না, এখন তো সিলিন্ডার গ্যাস, যার কারণে হিসেব করে সেইবার রান্না লাগে। আগে যখন সরকারি গ্যাসে রাঁধছি লাইনের গ্যাসে, তখন তো ইচ্ছা মতো তেন কয় না যে আতিতে পড়লে যাওয়ায়, এখন এই অবস্থা হয়েছে। তারপর ইফতারিও কিন্তু গুছিয়ে হয়ে গেছে প্রায়। এই যে মুই বাইগুনের এই যে সবটা ভাজছি, আলুর সবটা ভাজছি, আর এই যে ছোলাটাও কিন্তু রান্না হয়ে গেছে। তো ছোলা একটু বেশি উড়িয়ে রাঁধছি। আমি ভাইয়া কয়ে যে একটু বেশি করে রান্ধা, যাতে 2 দিন আবার না রান্ধা লাগে। এখন তো এরম হিসাব করি রান্ধা গ্যাসের লাগিয়া। আর এই পাশে মুই যে তরকারিটাও বয় দিছি, টমেটো আলু বাইগুন দিয়ে যে ইলিশ মাছ আনলে আগের 3 পিস এই ইলিশ মাছ দিয়ে এক পিস মাছ, একটা লেজ, এই পরে ওই যে একটা মাথা হেই দিয়ে ওই যে একটু সবজি দিয়ে রানমু। কারণ এইসব করে না খেলে তো চলবে না, কারণ জিনিসপত্রের দাম তো একবারে এরকম কমে না, সব কিছু মানে একটার কমলে আর 2টার কমে না, এরকম অবস্থা। তাই নিয়ে রাতে যে রোজা এই যে ইফতার করুন, ইফতারের লেগে হারা এই যে ওজু টুজুরি প্রিপারেশন নিতে লাগছে মোর মাইয়া আপনাকে ভাইয়ে। আর 6টা বাজে গেছে, আজকে তো 6:02 ইফতারি। তা আল্লাহ যতটুকু পারছি মিলেইছে অতটুকু দেখা যায় ইফতারের জন্য রেডি হয়েছি। তো দই আছে, দই আর বাইর হলাম না, কারণ দই তো চিরা ছাড়া দই ভালো লাগবে না খালি খাইতে। তেন এই যে আপনার বাইরে থেকে তো মোনাজাত ধরছে, আর ইফতারের আগে তো মোনাজাত দ্বারা মানে খুবই ভালো, কারণ আল্লাহর নিয়ামত এই সামনে নিয়ে সবাই দেখা যায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। তাই ছোটো মাইয়ার দিমু, হে তো এই যে বেগুনি খাইবেন, হে দুনিয়ার বাছাবাছি ওরে। তো দেশ দিয়ে যে মালটা আনছিলে খেজুর, এই যে বড়ই, বেগুনি, আলুর চপ, এসব মিলেই এসে ইফতারি। তো মরতে যে আজানের অপেক্ষায় বই রয়েছে, আজানটা দিলেই খামু। তো মাইয়া ওই যে বেগুনি খাইবে না, হে আবার আর বাপেরে দিয়ে দেছে। তাই তো আজকে প্রথম রোজার ইফতারটা আপনাকে লাগে শেয়ার হলাম। আর কার কেমন দেখা যায় ইফতারি কেরা কী হলেন, কার কেমন রোজা কীরকম কাটছে সবাই কমেন্ট করে কিন্তু জানাইয়েন। আলহামদুলিল্লাহ রোজা খুব ভালোই কাটছে, কারণ রোজায় ওরকম কোনো কষ্ট হয় নাই। তাই তো আজানটা দেশে, তেমন এই যে বিসমিল্লাহ করে খেজুরটা খাইলাম। আর এই যে ছোলামুড়ি তো আছি, আর রোজার মধ্যে ছোলামুড়ি তো থাকবেই। আর পেঁয়াজুটা বানাই নেই, কেন পেঁয়াজুর ডালটা আনা হয় না, এবার রোজায় দেখা যায় ওরকম বেশিটা কেনাকাটা হরতেরই নেই, কেনাকাটা হয় নাই। যার কারণ যা আল্লাহ মিলেছে এটাই শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।